আমি তোরা বদদুয়া দিচ্ছি, হে জুরাইদ, বেশ্যা নারীর চেহারা না দেখা যেন আল্লাহ তোর মরণ না দেয়। বুখারী শরীফের মধ্যে জুরাইদের ঘটনা হলো আমাদের প্রমাণ। বুখারী শরীফের ভিতরে জুরাইদের ঘটনা পাওয়া যায়। আপনারা আমার দিকে লক্ষ্য করেন, আপনারা আমার দিকে খেয়াল করেন, একজন ব্যক্তিও আমরা অন্যদিকে তাকাবো না, বলেন ইনশাআল্লাহ। জুরাইদের ঘটনা বুখারী শরীফের ভিতরে পাওয়া যায়। জুরাইদ নামক বনি ইসরাইলের সময় এক আল্লাহ ওয়ালা ছিল, জঙ্গলের পাশে একটা ঘর কইরা সারাদিন আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকতো। সারাদিন আল্লাহ পাকের ইবাদত করতো, নামাজ পড়তো, বন্দেগী করতো, জিকির আজকার করতো। এক সময় তার মা, জুরাইদের মা, জুরাইদের ইবাদত খানায় আয়েশা বাহির থেকে ডাক দেয়, ইয়া জুরাইদ, ও আমার সন্তান জুরাইদ। জুরাইদকে যখন মা ডাক দেয়, তখন জুরাইদ ঘরের ভিতরে নামাজ পড়তেছিলেন, নামাজ। জুরাইদ মনে মনে কয়, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি। আল্লাহ, এইদিকে আমার মা ডাকতেছে আর এইদিকে আমি নামাজে দাঁড়ায় রয়েছি। আমি যদি আমার মায়ের ডাকে সাড়া দেই, নামাজ ছেড়ে দিই, আল্লাহ তুমি বেজার হয়ে যাইতে পারো। আর এই দিক দিয়া আমি যদি মার ডাকে সাড়া না দিই, আমার মা বেজার হয়ে যাবে। জুরাইদ কিয়াস করলো, কিয়াস, আল্লাহ বড় নাকি মা বড়? কিয়াস করার পরে ওনার দিলের ভিতরে আসলো, মায়ের চেয়ে আল্লাহ বড়। অতএব আমি মাকে একটু কষ্ট দিলেও এই কষ্ট ইচ্ছাকৃতভাবে দিব না। আমি নামাজের পরে মাকে বলবো, মা আমি নামাজে ছিলাম, অতএব আল্লাহকে কষ্ট দেওয়া যাবে না। জুরাইদ মনে মনে ভাবলো, আমি নামাজেই থাকি, কারণ নামাজ ছেড়ে দিলে আল্লাহ কষ্ট পাইতে পারে। কিন্তু নামাজ শেষ করার পরে মাকে যে বুঝায় বলবে যে আম্মা আমি নামাজে ছিলাম, এই বুঝায় বলার আগে, নামাজ শেষ করার আগে জুরাইদের মা জুরাইদের কোনো সারা শব্দ না পায়া চলে গেছে। দ্বিতীয় দিন আবার আগের মতো আবার ইয়া জুরাইদ। জুরাইদ তখনও নামাজে মশগুল ছিলেন, তখনও বলতেছিলেন, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি। আয় রাত, এদিকে আমার নামাজ, এদিকে আমার মা, আমি যাব কোন দিকে? আল্লাহ, নামাজ বাদ দিয়ে মায়ের কাছে গেলে আপনি বেজার হবেন, আবার মায়ের ডাকে সাড়া না দিলে মা বেজার হবে। আচ্ছা, নামাজ শেষ করার পরে মাকে বুঝায় বলবো, কিন্তু আল্লাহকে বেজার করা যাবে না। এইরকম করে করে 3 দিন, জোরে বলেন কয়দিন? 3 দিন পর জুরাইদের মা কোন সারা শব্দ না পায়া, মা ছিল বেদুইন মহিলা, গ্রাম্য সরল সোজা মহিলা যারা থাকে ওইরকম মহিলা। মা সন্তানের ব্যাপারে বদদুয়া দিয়ে দিছে, আমি তোরে 3 দিন বাড়ির থেকে কষ্ট কইরা তোরা ইবাদত খানার সামনে দাঁড়ায়া আমি তোরে 3 দিন ডাক দিলাম, একদিনও তুই সাড়া দিলি না। আমি তোরে বদদুয়া দিচ্ছি, হে জুরাইদ, বেশ্যা নারীর চেহারা না দেখা যেন আল্লাহ তোর মরণ না দেয়। নাউযুবিল্লাহ বলে। কি কোন নারী? বেশ্যা নারী, পতিতা নারীর চেহারা না দেখা যেন তোর মরণ না দেয়। মা বদদুয়া দিছে, তো মা বদদুয়া কাজে লেগে গেছে, বদদুয়া কবুল হয়ে গেছে। বলেন আপনারা, এখানে জুরাইদের কোন দোষ ছিল? সে নামাজে ছিল, নামাজে, কিন্তু মায়ের বদদুয়া তো কাজে লেগে গেছে। কয়েকদিন পর ওই এলাকার একজন বেশ্যার গর্ভে একটা সন্তান ভূমিষ্ঠ হয়। সবাই বলে, এই বেশ্যা, এই সন্তানটা কার? তোর তো বিয়ে হয় নাই, এই সন্তানটা যে আসছে সন্তানটা কার? বেশ্যা নারী মনে মনে কয়, এই সন্তানের আসল বাবা তো অমুক এলাকার একজন রাখাল। আমি যদি রাখালের কথা বইলা দেই, তাহলে রাখালের সাথে আমার দীর্ঘদিনের অবৈধ প্রেমের সম্পর্ক এটা ফাঁস হয়ে যাবে, এবং এই দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অতএব আমি চাই না দীর্ঘদিনের প্রেমের সম্পর্কটা নষ্ট করে দিতে। এই সন্তানের বাবা আমি রাখালের দোষ দিব না, আমি এই এলাকার সবচেয়ে সরল সহজ এবং নম্র ভদ্র যেই ছেলেটা, ওই ছেলেটার দোষ দিয়ে দিব। যেই ছেলেটার দুনিয়ার অন্য তেমন কেউ নাই, যেই ছেলের পক্ষে কোন মামলার পক্ষে কেউ দাঁড়াবে, যেই ছেলের পক্ষে উকিল দাঁড়াবে, যেই ছেলের পক্ষে ব্যারিস্টার দাঁড়াবে, যেই ছেলের পক্ষে জজ দাঁড়াবে, এমন কোন ছেলে আমি পাইলে ওই ছেলের, যেই ছেলের পক্ষে জজ দাঁড়াবে না, উকিল দাঁড়াবে না, ব্যারিস্টার দাঁড়াবে না, মামলার পক্ষে কেউ লড়বে না, এমন ছেলেকে আমি ফাঁসাই দিব।
সমাজের নিয়মটাই কেন যেন এমন, সবসময় সরল সোজা মজলুম মানুষের বিরুদ্ধে মানুষ যায়। 16টা বছর সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে উলামায়ে কেরামদের বিরুদ্ধে। যাদের পক্ষে কেউ উকিল হয়ে কাজ করলে তাকেও গ্রেফতার করা হইত। আল্লাহু আকবার। জুরাইজের বিরুদ্ধে দেখলো যে এরকম ছেলে এলাকার মধ্যে একজনই আছে, তার নাম জুরাইজ। ওই মহিলা জুরাইজের বিরুদ্ধে বিচার দিয়া দিল সবার কাছে যে এই সন্তানের আসল বাবা হলো জুরাইজ। সবাই কয় কি জুরাইজ এত বড় সাহস, আমরা এত ভালো মনে করি, এত আল্লাহ ওয়ালা মনে করি, আমাদের হাদিয়া তোহফা গুলো জুরাইজে দেই। সবাই মিলে একত্রিত হইয়া জুরাইজের ইবাদতখানার উপরে অ্যাটাক করে, ইবাদতখানাকে ভাঙিয়া তছনছ করে ফেলে। জুরাইজকে পিট্টি দেয়, জুরাইজকে থাপ্পড় দেয়, জুরাইজকে ঘুষি দেয়, জুরাইজকে মায়ের দেয়। জুরাইজের উপর জুলুম অত্যাচারের স্টিম রুলার চালানো হয়। জুরাইজ বলে আমাকে তোমরা মারো কেন, মারো কেন, মারো কেন? মারি কেন? চলো বাদশার দরবারে যাই। এই জুরাইজকে বাদশার দরবারে নেওয়া হয়, বাদশার কাছে বিচার দেওয়া হয়। বাদশাহ আন্দার এই জুরাইজ অমুক এলাকার এক নারীর সাথে জিনা করার পরে সন্তান নষ্ট করাইছে। এই জুরাইজকে আমরা বড় আল্লাহ ওয়ালা মনে করতাম, বড় বুজুর্গ মনে করতাম। অতএব বাদশাহ আন্দার আপনার কাছে চাইয়া দিলাম, এই জুরাইজের বিচার আপনি করেন। এলাকার মানুষ কঠিন মার দেওয়ার পর, কঠিন জুলুম করার পর বাদশার কাছে চাইয়া দিচ্ছে। বাদশাহ বলে জুরাইজ ঘটনা কি সত্য? জুরাইজ বলে আমি তো জানি না কিছু। ওই মহিলাকে আনা হয়েছে, যেই মহিলার গর্ভে সন্তান আসছে, যেই মহিলার কোলে সন্তান আসছে, ওই মহিলাকে আনা হয়েছে। বাদশাহ বলে জুরাইজ দেখো তো এই মহিলাকে তুমি চেনো কিনা? জুরাইজ চোখ তুলে তাকায় মহিলার দিকে, বলে না আমি মহিলাকে চিনি না। আচ্ছা আপনারা বলেন জুরাইজ এখন কোন দিকে তাকানো? কোন দিকে তাকানো? বেশ্যা নারীর দিকে। আর মা বদদুয়া দিছিল কি বলেন? বেশ্যার চেহারা না দেখে যেন তোর মরণ না হয়। আল্লাহ কেমনে সিস্টেম করে মায়ের বদদুয়া কবুল করছে। বেশ্যা নারীর দিকে তাকায় জুরাইজ চিৎকার করে বলে বাদশাহ আন্দার আমি কোনো অপরাধ করি নাই, আমি কোনো দোষ করি নাই, তারপরে তোমার এই করুণ পরিস্থিতি কেন? এই করুণ পরিস্থিতি আমার মায়ের বদদুয়ার কারণে। আমার মা আমাকে বদদুয়া দিছে, আজকে এই বদদুয়ার কারণে আমি সমাজে সবচেয়ে বড় আল্লাহ ওয়ালা হওয়ার পরেও লাঞ্ছিত অপমানিত হচ্ছি, আমার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। বাদশাহ বলে এগুলো বললে তো চলবে না, তুমি যে এই নারীকে চিনো না, এই নারীর সাথে তুমি জিনা করো নাই, এটার কোনো প্রমাণ তোমার কাছে আছে কিনা? জুরাইজ বলেন না, এটার কোনো প্রমাণ আমার কাছে নাই, তবে আমার একজন প্রমাণ আছে, একজন সাক্ষী আছে, আল্লাহ। আল্লাহ ছাড়া আমার আর কোন সাক্ষী নাই। বাদশাহ বলে আল্লাহ তো ডাইরেক্ট এসে তোমার পক্ষে সাক্ষী দিবে না, অতএব তুমি যদি উপযুক্ত প্রমাণ দাঁড় করাইতে না পারো তাহলে তুমি শাস্তির জন্য প্রস্তুত হয়ে যাও। জুরাইজ বলে আমাকে একটু নামাজ পড়তে দেন, আমাকে একটু আল্লাহর কাছে দোয়া করতে দেন, এরপর আমাকে যা করবেন কইরেন। জুরাইজ 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে কাঁদে আর আল্লাহরে বলে আল্লাহ মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা, যে ব্যক্তি তোমার জন্য হয়ে যায় তুমি নাকি তার জন্য হয়ে যাও। আল্লাহ দুনিয়ার আর কেউ জানে না, তুমি জানো আমি কোনো অপরাধ করি নাই, আমি মায়ের সাথেও কোনো বেয়াদবি করি নাই, আমি নারীর সাথেও কোনো অপকর্ম করি নাই। ও মাওলাই কারীম রে, মায়া মা ভুল বুঝে আমার বদদুয়া দিতে, এই বদদুয়ার ফসল, এই বদদুয়ার অশুভ পরিণাম এখন আমার ভোগ করতে হইতেছে। ও মালিক তুমি তো জানো আমার কোনো অপরাধ নাই, আমার কোনো দোষ নাই। মালিক তুমি আমাকে মেহেরবানি করে এই কঠিন ফিতনা থেকে, কঠিন তহমত থেকে আমাকে বাঁচানোর জিম্মাদারি তুমি নিজে নিয়ে নাও। আল্লাহ আমাকে এই কঠিন তহমত আর ফিতনা থেকে বাঁচানোর জিম্মাদারি তুমি নিয়ে নাও। আল্লাহ দোয়া কবুল করে ফেলছেন। ওই যে মাজলুমের দোয়া আল্লাহ কি করে? না, মাজলুমের দোয়া আল্লাহ কি করে? জুরাইজ এখন জালেম না মাজলুম? মাজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জুরাইজের দোয়া কবুল করে ফেলছেন। আল্লাহ ইলহামের মাধ্যমে জুরাইজকে জানায় দিলেন, এই জুরাইজ
আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाहर नाम बोलते যার মজা লাগে, শুনতে তার মজা লাগে, এই জন্য আর যেন বলা লাগে না, শুধু ইশারা দিব, আল্লাহর নামে স্লোগান চলবে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আওয়াজটা আল্লাহকে শোনায় দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। अक़ीदानम दरियालम, अक़ीदानम दरियालम, ला मअबूद इल्ला हू वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्ला हू, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। क्यों न हो रोज़े अजल से हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अजल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। मन कान लिल्लाह कान अल्लाहु ला, যে ব্যক্তি আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়, আল্লাহ যখন বান্দার জন্য হয়ে যায় সমস্ত দুনিয়া তার গোলাম হয়ে যায়। তার ইশারায় কাঠের পুতুলের মুখ দিয়েও কথা বের হয়, তার ইশারায় পাথর থেকে আওয়াজ বের হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ জুরাইদের অন্তরে গাইয়া দিলেন, হে জুরাইদ, এই বেশ্যার কোলে যে সন্তানটা আছে এই সন্তানের দিকে ইশারা কর আর বল, আল্লাহর আদেশে কথা বল। ওই বাচ্চার জবান দিয়ে আমি আল্লাহ তোর পক্ষে সাক্ষীর আওয়াজ বের করে দিব। যেই সন্তানের দাঁত হয় নাই, কথা বলতে পারে না, ওই সন্তান সাক্ষী দিবে। এটাই আল্লাহ পাকের দিলা খেলা। যে ব্যক্তি আল্লাহর জন্য হয়, এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই আল্লাহ পাক যেভাবেই হোক তাকে বাঁচায় দেয়। এজন্য নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, তিন ব্যক্তি মায়ের কোলে কথা বলছে। এক নম্বর ব্যক্তি হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচানোর জন্য একজন দুধের শিশু কথা বলছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তহমত থেকে বাঁচানোর জন্য, বিবি জুলাইখার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আল্লাহ একজন দুধের বাচ্চাকে কথা বলায় দিয়েছিলেন। দুই নম্বর কে কথা বলছিল? যিনি বলছিল, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নবিয়্যা। আমি নাম বলবো না, নামটা আপনারা বলেন তিনি কে? সবাই বলে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে কথা বলছেন। সুবহানাল্লাহ। হযরত মা মারইয়ামকে বাঁচানোর জন্য, তহমত থেকে বাঁচানোর জন্য যে সন্তান কথা বলছিলেন সেই সন্তানের নাম হযরত ঈসা। তিন নম্বর হলো এই যে জুলাইসকে তহমত থেকে বাঁচানোর জন্য যেই বেশ্যার সন্তান মায়ের কোলে দুধের সন্তান কথা বলছিল, এই সন্তান হলো সেই সন্তান। জুলাইস বাদশাহকে বলে, বাদশাহ বন্ধু আমার সাক্ষী পেয়ে গেছে। বাদশাহ বলে, কে সাক্ষী? এই যে এই কোলের শিশু, দুধের বাচ্চা। বাদশাহ বলে, কি হলো, তোমার মাথা কি পাগল হয়ে গেছে নাকি? জান বাঁচানোর জন্য তুমি কি পাগল হয়ে গেছো? ওই জুলাইস বলে, না,
ওই কোলের বাচ্চা আল্লাহ পাকের রহম ফজলে আমার পক্ষে সাক্ষী দিবে। বাচ্চাকে ইশারা দিয়া বলে, এই বাচ্চা কথা বল, তোর আসল বাবাকে। বাচ্চা চিৎকার দিয়া বলে, এই দুনিয়ার মানুষ শুনে নাও, এই রাজমহলের বাসিন্দারা শুনে নাও, হে এলাকাবাসী শুনে নাও, এই এলাকার মধ্যে একজন রাখাল আছে, ওই রাখাল হলো আমার আসল বাবা, আর এই জুরাইজ হলো আল্লাহ আলা, এই জুরাইজ আমার আসল বাবা নয়। क्यों ना रोज़े अज़ल से वो चुकी तक़सीम कार